আপনি জানেন আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে চীনে আছেন। ওনার এই চীন সফর নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। যখন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, সেই সময়ে ভারতের সঙ্গে চীনের যে সম্পর্ক, এই সব মিলিয়ে চীন সফরটা এই আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এবং আমাদের জন্য কি অবস্থায় আমাদেরকে নিয়ে যেতে পারে। আমি এই সফর নিয়ে খুব একটা বড় ধরনের আশাবাদী হতে পারছি না। কারণ হচ্ছে যে আমাদের প্রধান একটা ইস্যু ছিল চীনের সঙ্গে, সেটা হচ্ছে তিস্তা ইস্যু। তিস্তায় কোনো চুক্তি হচ্ছে না এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব এখানে বলে গেছেন যে কোনো বড় ধরনের চুক্তি হচ্ছে না এবং হয়তো এমওইউ হতে পারে, এবং এর প্রধান কারণ হচ্ছে আসলে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো সরকার আসলে কোনো চুক্তি করতে চায় না। কারণ ওদের মেয়াদ কি, এই চুক্তির কি হবে পরবর্তীতে, এই সমস্ত বিষয় আছে। কিন্তু ডক্টর ইউনূসের এই সফরটা অবশ্যই তাৎপর্যপূর্ণ অন্য দিক থেকে। সেটা হচ্ছে যে উনার প্রথমবারের মতো সম্ভবত দ্বিপাক্ষিক এটা সফর হচ্ছে, এবং সব সময় আমাদের দ্বিপাক্ষিক সফরগুলো বা আমাদের পররাষ্ট্রমন্ত্রীগুলো দিয়ে উম, ইন্ডিয়া দিয়ে শুরু করতো, বা ইন্ডিয়া হয়ে তাদের কর্মকাণ্ড শুরু করার পক্ষপাতী ছিল তারা। কিন্তু এবার পররাষ্ট্র উপদেষ্টাও গিয়েছিলেন প্রথমে চায়নায়। আর দ্বিপাক্ষিক সফর যদি হয়ে থাকে, এটা অবশ্যই আহ, ইন্ডিয়ার আগে হচ্ছে। ইন্ডিয়া তো আমাদেরকে আমন্ত্রণ জানাই নেই। ইভেন একটা বৈঠক আছে সামনে, সেটার কি হয় জানি না, বিমস্টেকের সাইড লাইনে একটা বৈঠকের সম্ভাবনা আছে, হয়তো সেটা হবে। এখন সেই দিক থেকে ডক্টর ইউনূসকে এক ধরনের স্বীকৃতি, ইন্ডিয়া যেখানে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার বলে তাকে অবহেলা করছে এবং বারবার বলছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে আমাদের আলোচনা হবে, সেই জায়গায় এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বা এই অঞ্চলের সবচেয়ে বড় মুরব্বী, এই অঞ্চলের বলবো কেন, তো বিশ্বেরও বড় একটা মুরব্বী চীন। তো তারা যখন এই শক্তি যখন আহ তাকে দাওয়াত দিচ্ছেন, সেটাকে আমরা গুরুত্ব হিসেবে দেখছি ওইভাবে আর কি। এটা সিম্বলিক অর্থে এটা অনেক বড় কিছু। কিন্তু বাংলাদেশের প্রধান স্বার্থ যদি আমি আরেকটা দেখি চীনের সঙ্গে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গা ইস্যু কিন্তু আহ আপনার যদি খেয়াল থাকে, এটা যখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাচ্ছিলাম, তখন এই চীন কিন্তু আমাদেরকে পরামর্শ দিয়েছে যে আমরা এটা যাতে দ্বিপাক্ষিক ভাবে সমাধান করি, এবং তারা সেখানে একটা মিডিয়েটর হিসেবে কাজ করবে। মানে আমরা মায়ানমার এবং চীন মাঝখানে করবে। কিন্তু চীন এত প্রতারণা করেছে আমাদের সাথে, এর কোনো কিছুই হয়নি এই পর্যন্ত। এবং তারা বরাবরই মায়ানমারের পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, তাদের সাথে তাদের সখ্যতা যে কারণে হোক তারা সেটা পারে নাই, আমাদের পক্ষে আসে না।